হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সকলকে। আজকে আবার একটু ভিন্ন স্বাদের আলুর ঘাট তরকারি নিয়ে আসলাম। এই আলু ঘাট করার জন্য সর্বপ্রথম আলুটাকে আমি সিদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছি ভালো করে। আর অন্যদিকে একটা পাত্রে সরষের তেল নিয়েছি, কিছু গরম মশলা, তেজপাতা দিয়ে সেটাকে নেড়ে একটু পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেবো। জল দিলে কি হয়, মশলাটা পুড়ে যায় না। তারপর তো আমরা দেবো যেগুলো গুঁড়ো মশলা আজকাল ব্যবহার করছি, লঙ্কার গুঁড়ো, ধনার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলোকে একটু জলের সাথে মিশিয়ে দিলে সহজে পুড়ে যায় না। তাই আমি একটু মশলাতে জল দিয়ে দিই। সেই মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা ঠিক মতো কষা না হলে তরকারি ভালো লাগে না খেতে। তাই তরকারির আসল টেস্ট আনতে গেলে মশলাটাকে ভালো করে কষাতে হবে। তাই মশলাটাকে তেল না ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। যে আলুর ঘাটটা আমি করছি সেটা আমি ডিম দিয়ে করব। তাই অন্য একটি পাত্রে আবার আমি দুটো ডিম গুলে নিয়েছি। দুটো ডিম গুলে নিয়ে অন্য একটি পাত্রে আমি ডিমের অমলেটের মতো করে নেব। দিয়ে অমলেটের মতো করে নিয়ে ডিমগুলোকে আমি একটু হালকা করে, বেশি শক্ত করব না, বেশি লাল করলে আবার ডিমটা শক্ত হয়ে যাবে। তো ডিমটাকে ভেজে নেব। ডিমটাকে ভেজে নিয়ে ওটাকে আবার টুকরো টুকরো করে কেটে নেব। ডিমটা যতক্ষণে কেটে নিই ততক্ষণে ওইদিকে মশলা আমার ভাজা হচ্ছে। যাই হোক, তো মশলাটা, ডিমটাকে এই যে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর একটু নেড়ে নেব। কেটে নেওয়ার পর এদিকে মশলা কষা হয়ে এসছে আমার প্রায়। দিয়ে তার মধ্যে যে আলুগুলো যে ম্যাশ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে আবার মশলাটাকে ভালো করে নাড়িয়ে নেব। আলুটা ভালো করে কষাতে হবে যাতে করে মশলাগুলো সব আলুর সাথে মিশানো হয়ে যায়। মিশিয়ে নেওয়ার পর আলুতে একটু জল দিয়ে দেবো। আলুর জলগুলো যতক্ষণ পর্যন্ত ফুটে আসবে, তরকারিটা আমার ফুটে আসার পর, তরকারিটা ফুটে গেলে, জল সব ফুটে গেলে তারপরে ডিম, যে ভাজা ডিমগুলো রয়েছে সেই ভাজা ডিমগুলো আমি তার মধ্যে দিয়ে দেবো। এমনি ন্যাচারালি আমরা এমনি আলু ডিমগুলো দিয়ে তরকারিকে ফুটিয়ে নিয়ে আমরা নামিয়ে খেতে পারবো, কিন্তু আজকে একটু ভিন্ন করবো বলে আমি অন্য একটি পাত্রে আবার পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা, পাঁচফোড়ন আর গোটা জিরে দিয়ে আমি একটা বাগার তৈরি করে নেব। বাগার মানে ফোড়ন তৈরি করে নেব। যাই হোক, বেশি লাল, একটু হালকা করে লাল হয়ে আসবে। লাল হয়ে আসার পর সেই ফোড়নটা আবার আমি সেই তরকারির মধ্যে ঢেলে দেবো। তাতে কি হয়, সেই তরকারির টেস্টটা একটু বেড়ে যায়। আমাদের দিকের মানুষ এই ধরনের তরকারি খায় না, যদিও আমি ইউটিউবে এক দিদির আমি রান্না দেখেছিলাম, বরিশালের দিদি। তো সেই দেখে আমিও ট্রাই করলাম আজকে তরকারিটা, যে কেমন লাগে খেতে। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আপনারাও খেয়ে দেখবেন, বাড়িতে টেস্ট করবেন। যেহেতু একটু ভিন্ন ধরনের, এই ফোড়নটা দিলে তরকারির স্বাদটা বেড়ে যায়। তো যাই হোক, আপনারা করে খাবেন, ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আর কেমন খেতে হলো, কেমন খেতে লাগবে, সেটা একটু কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ।